উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন। এনসিপির ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। কোন সমস্যা আছে? বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ, সমস্যা আছে? আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অসুবিধা আছে? তো যার যার দলের স্লোগান, আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাত। ওমা একটা স্লোগান আরেকজন আগুন ধরে জায়গা বেটা, তোরটা তুই কই হ্যাঁ কইব, আরেকজনটা আরেকজনে কইব। স্বাধীনতা আছে না নাই? এই ফুংডা রাজনীতি এই দেশে চলতো না। এই দেশের জন্য কেউ রাজনীতি করে না, সবাই স্বার্থের জন্য রাজনীতি করে। মানে যে লোকগুলো সংসদে গেছে, সংসদটা সার্কাস বানাই লাইছে। এক আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ফারা না ফারে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত। এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম ১০০ কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। ঠিক না ঠিক? যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। হাসমি কামান বানার ক্ষেত ফাজলামি শুরু করছে দেশটার ভিতরে। আমরা বলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। না রাখ 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 রাখ, সেতিস না, সেতিস না। মারহাবা জোরে কোন। আপনারা বুঝছেন না আমার তেজটা কত দূর? আপনি মনে করেন যে আমি ছেড়ে দিছি? সাবধানে, আবার সুন্নিরা কি দুই না এক? দেখাই দিয়েছে মাধবপুর সোনারগাঁড়ে বেড়াইতে। ভালোবাসা কারে ক? নিঃস্বার্থ ভালোবাসা কারে ক? বেটা ইঞ্জিনিয়ারিং কই না কামটা করছে, নাইলে তো হুতাইল ইসলাম নুমান কই, নুমান ভাই কো হেকো হেকো রোপনিয়া কো। ও যাই যাই যাই, আপনি আপনার আপনার আন্ডারে কেন্দ্র ছিল কটা? আপনার আন্ডারে 4টা ছিল। কোন ইউনিয়ন? ওনার দায়িত্ব 4টা কেন্দ্র, 4টাতে আমি পাস। এইভাবে অ্যাভেলেবেল বুট গণ্য করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা, বুট ওকে, মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে, এটা সবটি ফেল করা পোলা পান। তোমরা ইলেকশন করে তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলা না, হ্যাঁ বলা না, কেউই বলা না। ক্ষমতা যার কাছে যা তার কথাই ক। এজন্য আমার প্রশ্ন হইল, যেই ব্যক্তিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, তার নাম হইল কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার নাম কি? যে বলছে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর যা আছে, রোজা তো কই না, কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, কেলাসের কবর সব লাইতে ভাঙ্গালাও, নাউজুবিল্লাহ। আর সেই ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীর মাথার উপরে হাত দিয়া দোয়া করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তারেক রহমান সাহেবকে বলছি ওই দিন, আমি তো প্রতিদিনই কই, প্রধানমন্ত্রী সবার আশীর্বাদ নিয়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হবে। ওলির দুশ্মন, নবীর দুশ্মনকে পাশে বসান, আর আমরা দেশপ্রেমিক আর ওলি আল্লাহ প্রেমিক থেকে দূরে রাখেন, গজব আপনার হইব। আজকে বহুত মৌলবীরা আছে নবীরে আমরার মতো। আরে বেটা, তোরে দেখলে কি জাহান্নামের আগুন হারাম হইব? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো। আহা, আপনি যদি থাকেন দুনিয়া, আপনার বউ যদি মনে করেন আপনি যে দুনিয়া থেকে চলে যান, আপনার বউরে নির্ধারিত সময়ের পর আরেকজনে বিয়ে করতে পারবে, কিন্তু আমার নবীর স্ত্রীকে, আমাদের আম্মাজানদেরকে বিয়ে করতে পারবে? আল্লাহ পাক কি করে দিয়েছেন? আরাম করে দিয়েছেন। নবী শান বুঝে না,
না বুঝে শুধুমাত্র ফুটকার রাবার মতো টানাটানি করে। নবীর শান বলতে গেলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, কথা কম ঠিক না বেঠিক? যদি এরকম করেন তাহলে আপনি নবী পাবেন না। নবী পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণ 100% নবীর কদম মোবারককে কুরবান করে দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই 90% নবীর ভালোবাসা, 10% কেউ যদি ভালো না বাসে সে কি বেহেশতে যেতে পারবে? নবীকে ভালোবাসতে হবে 100%, আল্লাহকে ভালোবাসতে হবে 100%। এখন আল্লাহ এবং রসুলকে চিনার সেন্টার হলো আউলিয়া কেরামের দরবার, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দরবারে অনেক মুরিদানরা বহুত দূর দূরান্ত থেকে আসছেন কিনা, অনেক লোক কিশোরগঞ্জ থেকে আসছেন, হ্যাঁ, কিন্তু এত দূর থেকে এসেছেন একটাই কারণ, আমরা মদিনাওয়ালাকে পেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? মুর্শিদের উসিলাই আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। আমরা তো চিনি না রাস্তা, যিনি ছিলেন তার কাছে যেতে হবে। আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। তুমি যদি না জানো, তুমি যদি না বুঝো, যিনি বুঝে তার কাছে যাও। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য গেলে কি লাভ না লস? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছি এই দেশের মধ্যে ইসলামটা আমাকে অনেক সময় বলে হুজুর ওই উত্তরবঙ্গে অনেকে মাজার শরীফ নাই, মাজার মানে না, ওলি আল্লাহ মানে না, আমি কে মানবো কেমনে? ওলি আল্লাহ তো সব হলে আমরা এলাকায় বাবা শাহজালাল 360 জন আউলিয়া। আমার বাজানে তো প্রতি মাসে কয়েকবার নাসিরউদ্দিন শিপাশা রহমাতুল্লাহ দরবারে বড় বড় মাহফিল করে, অনেক বড় বড় উরুস মুবারক করে। আরে বাবা সুলতানুল আউলিয়া হযরতি বাবা শাহজালাল আমনি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সঙ্গে ওনারা এই অঞ্চলের মধ্যে আরাম করতেছেন। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান, ওলি আল্লাহ আমরা পেয়ে গেছি। যে এলাকা ওলি আল্লাহ বেশি, ওই এলাকার মানুষগুলো সবচেয়ে বেশি শান্তিপ্রিয় হয়, কথা বলেন ঠিক কিনা? যে দিকটা নাই, এই দিকটা শুধুমাত্র দুনিয়া দুনিয়া, বান্ডেল আর বান্ডেল, টাকার জন্য পাগল হয়ে যায়, চেয়ারের জন্য পাগল হয়ে যায়। এখন আর আন্দোলন টান্দোলন নাই, চেয়ার হয়ে গেছে সব শেষ। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? এই দেশকে ভালোবাসা কেউ রাজনীতি করে না, সব স্বার্থ আর টাকার কারসাজি, কথা বলেন ঠিক না বেটি? আমাদের অন্তরের ভিতরে আমা মৌলা আলীর মহাব্বত আছে না নাই? আহলে বাইতের মহাব্বত আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে সে ওলি আল্লাহকে মানবে, কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, সে তরিকত স্বাদ পাবে না, শরীয়ত স্বাদ পাবে না, হাকিকত স্বাদ পাবে না, মানবত স্বাদ পাবে না, সে মদিনাওয়ালার সন্ধানও পাবে না। কারণ আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমাদের দেশে অনেকে ভালোবাসতে চায় না। আমাদেরকে অনেক সময় বলে আমরা নাকি এই কারবালার ওয়াজ করি, আমরা নাকি ওলি আল্লাহর ওয়াজ করি, নামাজের ওয়াজ করি না, রোজার ওয়াজ করি না, হজের ওয়াজ করি না, জাকাতের ওয়াজ করি না। আরে বেটা, নবীর নামাই না, নবীর মোহব্বত না করিয়া নামাজের ওয়াজ করলে কি লাভ হইব? কথা কন না কেন? লাভ হইব?